সাধারণত ওয়েবসাইট তৈরিতে একটা থিম বেছে নেওয়া, ঘন্টার পর ঘন্টা সেকশন সাজানো এবং মোবাইল অপটিমাইজেশনে অনেক সময় লাগে। কিন্তু এখন 2026 সালে এআই আমাদের সব কাজ করে দেবে। কি অবস্থা বন্ধুরা? আমি ড্যারিল। আজ দেখাবো ক্লড এআই দিয়ে দারুণ ওয়েবসাইট তৈরির নিয়ম। তবে এখানেই অনেকে ভুল করেন। তারা একটা এআই ওয়েবসাইট তৈরি করে এবং বারবার প্রম্পট দিতে থাকে, যেমন বাটনটি বড় করো, সেকশনটি নিচে নামাও। স্পেসিমো মোবাইল ভার্সন ঠিক করতে গিয়ে অনেক প্রম্পট দেওয়ার পর ওয়েবসাইটটি আগের চেয়েও খারাপ হয়ে যায়। ক্লড ব্যবহারের সঠিক উপায় হলো ডিজাইন তৈরি করে তা ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করা। এতে আপনি সহজেই কাস্টমাইজ করতে পারবেন এবং আপনাকে আর প্রম্পট নিয়ে অনুমান করতে হবে না। ওয়ার্ডপ্রেসের ফ্রি পেজ বিল্ডার ব্যবহার করে আপনি আপনার এআই সাইটের টেক্সট, ছবি, রং এবং বাটনের সাইজ বদলে সব কিছুই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে এটাই হলো ওয়েবসাইট তৈরির ভবিষ্যৎ। এআই দিয়ে দ্রুত সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়, আর ওয়ার্ডপ্রেস দেয় ডিজাইনের পূর্ণ নিয়ন্ত্রণ। এখন 3 ধাপে এআই ওয়েবসাইট সেট আপ করি। প্রথমে ক্লাউড ডাউনলোড করে প্রম্পটের মাধ্যমে আধুনিক ওয়েবসাইট তৈরি করব। দ্বিতীয়ত ওয়ার্ডপ্রেস সেট আপ করে তৃতীয় ধাপে এআই ডিজাইন ইম্পোর্ট করলেই আপনি প্রস্তুত। চলুন শুরু করি। প্রথমে ক্লড এআইতে যাই, লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। প্রথমে claude.com/download থেকে ডেস্কটপ ভার্সনটি নামিয়ে নিন। ওয়ার্ডপ্রেসের সাথে এমসিপি কানেক্ট করতে এটা দরকার, তাই অবশ্যই আসল ভার্সনটি ব্যবহার করবেন। ব্রাউজার ভার্সনটি কাজ করুক না, এটি ডাউনলোড করে ইনস্টল করুন। ওপেন করার পর চলুন ডেস্কটপ ভার্সনটি দেখি। এখন আমরা ওয়েবসাইট তৈরির প্রম্পট দিতে পারি। আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে একটি প্রম্পট দিয়ে রেখেছি, আপনারা সেই এভারনোটটি দেখতে পারেন। তো এই অ্যাপটিই হলো সেই এভারনোট। এখন আমি 2 দিন ধরে সব কিছু স্প্লিট টেস্টিং করে এই প্রম্পটটি বেছে নিয়েছি। অবশ্যই আপনি এটি পরিবর্তন করতে পারেন। যেমন ধরুন, আমরা আপনার ব্যবসার জন্য একটি 5 পৃষ্ঠার ওয়েবসাইট তৈরি করব। আমরা আপনার ব্যবসার নাম, আপনার কাজ, আপনি কাদের সেবা দেন এবং ওয়েবসাইটের মূল লক্ষ্য যুক্ত করব। আমরা কিওয়ার্ডও যুক্ত করতে যাচ্ছি। আপনি লাস ভেগাসের রিয়েল এস্টেট এজেন্ট হলে লাস ভেগাস রিয়েল এস্টেট সার্ভিসেস বা লাস ভেগাস রিয়েলটার লিখতে চাইবেন। আপনি যদি টেনেসি ন্যাশভিলের একজন ডগ গ্রুমার হন, তবে আপনি লিখবেন ডগ গ্রুমিং সার্ভিসেস ন্যাশভিল ডগ গ্রুমিং, তাই না? তারপর আমরা এই নির্দিষ্ট প্রম্পটটি দিয়ে আসল ওয়েবসাইটটি তৈরি করব। এখন আবারও বলছি, আমরা কেবল শুরু করছি। সামনে এগোতে এগোতেই আমি আপনাদের দেখাবো কিভাবে ডিজাইন কাস্টমাইজ এবং উন্নত করতে হয়। তবে চলুন এই প্রম্পটটি কপি করি। তো এখানে আমরা এই সহজ প্রম্পটটি নেব, ঠিক আছে? এবং তারপর আমি এটি কপি করব। এরপর ক্লাউডে গিয়ে পেস্ট করে আপডেট দেব। HTML ব্যবহার করে আমার ব্যবসার জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও প্রফেশনাল 5 পৃষ্ঠার একটি অনন্য ওয়েবসাইট ডিজাইন করো এবং নিশ্চিত করুন ডিজাইনটি প্রতিযোগীদের ছাড়িয়ে যায়। চাইলে ডিজাইনে আরও গুরুত্ব দিন। তাই অ্যাওয়ার্ড স্টাইল ওয়েবসাইট, স্প্লিট স্ক্রিন অথবা হোম পেজে চেকার্ড ইফেক্ট চাইলে তা এখানে লিখে দিন। আমি এই জায়গাটি খালি রেখেছি কারণ দর্শকরা হয়তো নিজস্ব ডিজাইন যোগ করতে চাইবেন, তাই চাইলে অবশ্যই এখানে তা যোগ করতে ভুলবেন না। আমরা এগিয়ে যেতে পারি। তো এখানে আমরা একটি ব্যবসার নাম দেব। এখন ধরুন আমি লাস ভেগাসের একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছি, ঠিক আছে? তো আমি একজন রিয়েলটার এবং আমি আমার গ্রাহকদের জন্য একটি এআই ওয়েবসাইট তৈরি করতে চাই। তো আমার ব্যবসার নাম হলো উইলসন এস্টেট। আর তারপর ওয়েবসাইটের মূল লক্ষ্য, আমি লিড আর কল বুক করতে চাই, আর হয়তো কিছু কাজও প্রদর্শন করতে চাই, ঠিক আছে? আর এখানে আমাদের এসইও কিওয়ার্ড আছে। আমি এখনই এটা দিতে বলছি, কারণ না দিলে আপনার এআই ওয়েবসাইটটি সাধারণ আবর্জনায় ভরে যাবে। আপনি এটি করলে এটি বুঝবে আপনি কে এবং এআই দিয়ে সব কিছু পূরণ করে আরও উপযুক্ত করে তুলবে। এতে আপনার ওয়েবসাইটে কেবল এলোমেলো ফিলার শব্দ থাকবে না। এটি সংশোধনে আপনার পুরো একদিন লাগবে না, তাই না? নিশ্চিত করুন আপনি নির্দিষ্ট কিওয়ার্ডগুলো দিয়েছেন। যেমন একটি উদাহরণ দেখুন, আপনি যত খুশি কিওয়ার্ড যোগ করতে পারেন। 10টি পর্যন্ত যোগ করা যাবে। বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আপনি কি সম্পর্কে তার সাধারণ ধারণা দিন। আর এখানে আমি শিফট ধরে এন্টার 2 বার চাপবো। এই পেজগুলো তৈরি করতে হবে। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, লিস্টিং ও কন্ট্যাক্ট। চাইলে আপনি আরও পেজ যোগ করতে পারেন। তো আপনি চাইলে মাই টিম সেকশন বা মাই পোর্টফোলিও পেজ যোগ করতে পারেন। সেই পেজগুলো তৈরি করতে কেবল আসল প্রম্পটটি আপডেট করুন। নিচে দেখুন এখানে রয়েছে পরেরটি হলো ডিজাইন ও আধুনিক পরিচ্ছন্ন ডিজাইন। এখন
এই নির্দিষ্ট ক্ষেত্রে আমি আমার ব্যবসার জন্য সেরা রং এবং ফন্ট বেছে নিতে দিয়েছি। এখন আপনি চাইলে বলতে পারেন যে আমরা নীল কালার স্কিম ব্যবহার করছি বা গোল্ড কালার স্কিম। যে কোনো ধরনের কালার স্কিম আপনি চাইলে এখানেই যোগ করতে পারেন। নিজের ফন্টও যোগ করা যায়। যেমন পপিন্স বোল্ড ব্যবহার করতে চাইলে এটি মুছে লিখুন, আমি পপিন্স বোল্ড ও ল্যাটো সহ নীল, বাদামি ও সাদা ওয়েবসাইট চাই। তবে এক্ষেত্রে আমি সেরা সিদ্ধান্ত নিতে দেব। এরপর এখানে সব লিঙ্ক ও বাটন সচল। আমি সাইটে ছবি যোগ করতে চাই আর এটি এসইও রেডি চাই। এই প্রম্পটটি ব্যবহার করে আমরা কেবল এটি চালাবো এবং ওয়েবসাইটটি তৈরি করব। ও এখানে আমি নিশ্চিত করব যে আমি সেরা মডেলটি বেছে নিয়েছি। এখন আপনি যদি ক্লডের ফ্রি ভার্সন ব্যবহার করেন তবে এটি সনেট বা হাইকু হতে পারে। আপনি যে কোনো মডেলই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ওপাস এবং অ্যাডাপটিভ থিঙ্কিং ব্যবহার করছি, তাই আপনি ফ্রি ভার্সনেই এইসব করতে পারেন। আমি ইতিমধ্যে একজন পেইড কাস্টমার, তাই আমি ওপাস ব্যবহার করব। তো আমি এই প্রম্পটটি চালাবো এবং দেখা যাক কি হয়। ক্লড আমাদের ওয়েবসাইট ডিজাইন করছে এবং এতে 3 থেকে 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তো এই হলো আমার এআই ওয়েবসাইট। এটা দেখতে বেশ ভালো, তবে কিছু বিষয় ঠিক করা দরকার, যেমন আমার ছবি নেই, সেটা যোগ করতে হবে। এখন চলুন ওপরে স্ক্রল করি আর গুগল ক্রোম দিয়ে এটা একবার দেখে নিই। তো চলুন গুগল ক্রোম খুলি আর ওয়াও, এটা দারুণ লাগছে। হ্যাঁ দেখুন, ছবিগুলো এখানে আসছে, তার মানে এগুলো কাজ করছে। ক্লাউডে দেখা না গেলেও আমাদের ওয়েবসাইটটি এখন বেশ সুন্দর। দেখো, এতে হেডার আর ফুটারও আছে। চলুন আমাদের অ্যাবাউট পেজটি দেখে নেই। এটা দারুণ লাগছে। ওয়াও, এটা আসলে আমার ভাবনার চেয়েও ভালো হয়েছে, জাস্ট অসাধারণ। এই দেখুন, চমৎকার ডিজাইন। এখানকার ছোট্ট এই বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। টেক্সট পাল্টাচ্ছি, দুঃখিত, রংটা দেখতে বেশ সুন্দর। এখানে আমাদের লিস্টিংগুলো আছে। একটা বিল্ট ইন ফিল্টারযোগ্য পোর্টফোলিও গ্যালারি, চমৎকার। এখানে কল শিডিউলের অপশান আছে। কন্ট্যাক্ট ফর্মটিও বেশ সুন্দর। ওয়াও, এটা আমার বেশ পছন্দ হয়েছে। আমরা চমৎকার একটা ওয়েবসাইট পেয়েছি। এখন ছবিগুলো কাজ করছে। হয়তো ক্লাউড ডেস্কটপে লোডিংয়ের কারণে ছবিগুলো দেখা যাচ্ছিল না, তবে আমি জানি এগুলো কাজ করছে এবং কাজটি আমার পছন্দ হয়েছে। ড্যারেলের সাথে কথা বলুন। আমাদের প্রম্পটের ভিত্তিতেই এই টেক্সটগুলো এসেছে। লাস ভেগাসে বেড়ে ওঠা, সোজা সাপটা কথা, কোনো বিক্রি নয়, শুধু কার্যকর মার্কেটিং। কোনো সেলস পিচ বা চাপ নেই। ওদের কথাগুলো আমার বেশ লেগেছে, যেন আমি খুব সহজ মানুষ। আসলে আমি অতটাও ভালো নই। তো চলুন ক্লডে ফিরে যাই। আমি অবশ্যই আপনাদের ওয়েবসাইটটি ডিবাগ এবং পলিশ করার পরামর্শ দেব। এখন ব্যক্তিগতভাবে আমার কাছে সাইটটি বেশ ভালো লাগছে। ছবিগুলো ঠিকঠাক কাজ করছে, তবুও আমি ক্লডকে দিয়ে ডিবাগ করিয়ে নিশ্চিত হতে বলবো। আমরা টেক্সটও বদলাতে পারি, তবে সেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করার পরামর্শ দেব। এখানে প্রম্পট দিয়ে টেক্সট পরিবর্তন করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। পেজ বিল্ডার দিয়ে এটা করা অনেক দ্রুত ও সহজ। আমি এটা আরও নিখুঁত করতে চাই। পরবর্তী প্রম্পটটি দিচ্ছি, সব কিছু গুছিয়ে নিতে এটা করছি। ভুল থাকলে, যেমন এই অংশ কাজ না করলে, তাকে জানান। ওয়েবসাইটটি পলিশ করতে আর ভুল শুধরে নিতে বলুন। এটি নিজে সব ঠিক করে দেবে। ওয়েবসাইটটি পলিশ করুন, পুরো ওয়েবসাইটটি দেখুন এবং ডিজাইনে কোনো অসঙ্গতি থাকলে তা ঠিক করুন। সব লিঙ্ক চেক করে সমস্যা থাকলে ওয়েবসাইটটি ডিবাগ করুন। আর মোবাইল মেনুতে বাটনের টেক্সট দেখা যাচ্ছে না। চলুন প্রম্পটটি রান করি। প্রায় 5 মিনিট অপেক্ষার পর এটি আমাদের পুরো ওয়েবসাইটটি ডিবাগ করেছে। এখন মোবাইল প্রিভিউতে এটি ছোট করে মেনুটি দেখব, তখন দেখবেন বাটনটি কাজ করছে। এই হলো লাইভ ব্রাউজারের ওয়েবসাইটটি। আমাদের চমৎকার ল্যান্ডিং পেজ রয়েছে এবং এখানে একটা আপসেল সেকশন আছে। লাস ভেগাসে আমাদের এই রিয়েল এস্টেট সার্ভিসগুলো আছে। নিচে স্ক্রল করলে চমৎকার টেস্টিমোনিয়াল, কিছু আপসেল, কল টু অ্যাকশন এবং ফুটার দেখা যাবে। সব মিলিয়ে ওয়েবসাইটটি যেমন হয়েছে তাতে আমি সত্যিই খুব খুশি। চলুন এআই ওয়েবসাইটটি লাইভ ডোমেনে নিয়ে যাই। আমাদের সাইট এখন চালু, তাই দ্বিতীয় ধাপে এটা ইম্পোর্ট করি। অনেক ওয়েব হোস্ট থাকলেও আমি হোস্টিঙ্গার ব্যবহারের পরামর্শ দিচ্ছি। তারা ইন্টারনেটে একটা ডোমেন রাখা একদম সহজ করে তোলে। ডেসক্রিপশনে হোস্টিঙ্গার লিঙ্ক ও ডিসকাউন্ট কোড আছে। দেখুন কিভাবে এআই সাইটে ওয়ার্ডপ্রেস সেটআপ ও ইনস্টল করবেন। এজন্য আমরা হোস্টিঙ্গার ব্যবহার করব। হোস্টিঙ্গারের সুবিধা হলো তারা নামি কোম্পানি এবং যে কোনো কারণে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয়। পছন্দ না হলে অসুবিধা নেই, যে কোনো সময় রিফান্ড পাবেন। স্টার্ট নাও এ ক্লিক করলে আপনি 3টি প্ল্যান পাবেন: প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। আমি বিজনেস প্ল্যানটি নেওয়ার পরামর্শ দিচ্ছি,
কারণ এতে আপনি 50টি পর্যন্ত ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং এনভিএমই স্টোরেজ পাবেন, যা সাধারণ এসএসডি থেকে দ্রুত। প্রিমিয়ামে মাত্র 3টি ওয়েবসাইট ও এসএসডি স্টোরেজ পাবেন, যা এনভিএমই থেকে ধীর গতির। ক্লাউড স্টার্টআপ অনেক ওয়েবসাইটের জন্য, যা আপনার এখন দরকার নেই। এআইতে নতুন হলে বিজনেস প্ল্যানটি নিন, এটি আপনার জন্য সেরা হবে। তাই বিজনেস প্ল্যানের অধীনে আমি চুজ প্ল্যান এ ক্লিক করব। পরেরটি হলো কার্ট কিডস। এখান থেকে আপনার ওয়েব হোস্টিং প্যাকেজ মেয়াদ বেছে নিন। বেশি সময়ের জন্য নিলে ডিসকাউন্টও বেশি পাবেন, তাই 48 মাসেই সবচেয়ে বেশি ছাড়। আসলে $200 4 বছরের হোস্টিং বেশ সাশ্রয়ী, তবে নতুন হিসেবে এটি দামি মনে হলে 12 মাসের প্যাকেজটি নিন। এতে একটি ফ্রি ডোমেন পাবেন এবং বছরে খরচ হবে মাত্র $50। আমাদের কুপন কোডটি hostinga.com এর সব প্যাকেজেই কাজ করবে। এই ডান দিকে আপনি এই হ্যাভা কুপন কোডটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে দেখুন কিছু লেখা যায়, আমি ড্যারেল 10 লিখব। এই কুপন কোডটি হোস্টিঙ্গারের যে কোনো প্যাকেজে 10% বাড়তি ছাড় দেবে, যে কোনো মেয়াদের জন্যই হোক। তাই অ্যাপ্লাই ক্লিক করছি। দেখুন হোস্টিং প্যাকেজে আরও 10% সাশ্রয় হয়েছে। এরপর চলুন কন্টিনিউয়ে ক্লিক করি। পরের পৃষ্ঠায় আপনি হোস্টিঙ্গারে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় বিলিং ঠিকানায় আপনার নাম, দেশ, ফোন নম্বর এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর দেবেন। মজা করছি, সোশ্যাল লাগবে না, এটি একটা কৌতুক, তাই আমি এটি পূরণ করব। এবং শেষ ধাপ হলো পেমেন্ট জমা দেওয়া। এখানে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিন। পেপ্যাল বা গুগল পেও ব্যবহার করা যাবে। ডানে মোট খরচ দেখুন এবং কুপন কোডটি যুক্ত আছে। আমি আমার ক্রেডিট কার্ডের তথ্য দেব। আপনার তথ্য দেওয়ার পরে আপনি সাবমিট পেমেন্টে ক্লিক করবেন। শুভেচ্ছা, নতুন ওয়েবসাইট চালু করছি। ঠিক আছে, এখন আমাদের ওয়েব হোস্টিং আছে। এখন হোস্টিঙ্গার কিছু প্রশ্ন করবে। এখানে মাইসেলফ সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর ক্রিয়েট আ ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট দিন। এখন আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য লগ ইন ডিটেলস তৈরি করে নিন। এটি লিখে রাখুন। এখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করি। পরের পৃষ্ঠায় আপনার ফ্রি ডোমেন নাম দিন। ডোমেন নেমের নিচে orienttutorial.com টাইপ করে চেক করি এটি পাওয়া যায় কিনা। এখন ফ্রি ডোমেনটি বেছে নিয়ে নেক্সটে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় আপনার মালিকানার বিবরণ দিন। ডোমেন ট্রান্সফার বা বিক্রির জন্য এটি জরুরি। আমি মালিকানার বিবরণ পূরণ করে নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করছি। এখন ডোমেনটি রেজিস্টার হচ্ছে। পরের পৃষ্ঠায় আপনার টার্গেট অডিয়েন্সের অবস্থান লিখুন। এটি খুব গুরুত্বপূর্ণ না হলেও আপনার ব্যবসার মূল অবস্থানটি বেছে নিন। আমি এখানে যুক্তরাষ্ট্র বেছে নিচ্ছি। এই যে অ্যারিজোনা, আমি মাত্রই ফিরলাম, সপ্তাহখানেক ছিলাম। ফিনিক্স এবং টাসনে আমার অনেক আত্মীয় আছে, তাই আমি অ্যারিজোনা বেছে নেব এবং তারপর নেক্সটে ক্লিক করব। এখন এটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে। এই প্রক্রিয়াটি কয়েক মিনিট লাগতে পারে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার সময় আমরা এখানে একটা দারুণ গেম খেলতে পারি। হারলাম। এরপর এখানে কিছু প্রশ্ন আসবে। এই পৃষ্ঠাটি পরে বদলাতে পারে। হোস্টিঙ্গার প্রাইস সেটআপ পরিবর্তন করে। আমি নিচে গো টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। গো টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন এবং দেখুন আমরা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করেছি। আপনার ওয়েবসাইট দেখতে চাইলে ওপরে বামে ভিজিট সাইটে ক্লিক করুন। আর এটি আমাদের নতুন ওয়েবসাইট। এটি একটি অস্থায়ী ডোমেন ব্যবহার করছে কারণ ভেরিফিকেশন চলছে। তাই চলুন ড্যাশবোর্ডে ফিরে যাই। সামনে আগানোর আগে ডোমেনের সাথে আমাদের হোস্টিঙ্গার অ্যাকাউন্টটি ভেরিফাই করা দরকার। দেখুন আমরা একটি অস্থায়ী ডোমেন ব্যবহার করছি কারণ আমাদের এটি ভেরিফাই করতে হবে। আপনার ইমেলটি চেক করুন যেটি দিয়ে হোস্টিঙ্গারে সাইন আপ করেছেন এবং সেখানে 2টি ইমেল পাবেন। আপনার হোস্টিঙ্গার অ্যাকাউন্ট ও ডোমেন ভেরিফাই করতে 2টি ইমেল পাবেন। আমি ইমেলগুলো খুলে ভেরিফাই বাটনে ক্লিক করছি। দেখুন এটি আমাদের সরাসরি হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। চলুন আমাদের ইমেলটি আবার চেক করি। ডোমেন ভেরিফাই করার জন্য অন্য ইমেলটিতে ক্লিক করে আমি কেবল ইমেলটি ভেরিফাই করব। দারুণ, আমাদের ইমেল ভেরিফাই করা হয়ে গেছে। মনে রাখবেন 30 দিনের মধ্যে ভেরিফাই না করলে তারা আপনার টাকা ফেরত দিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। তাই এখন সরাসরি লাইভ সাইটে লগ ইন করে আপনার ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা যাক। এর 2টি উপায় আছে। প্রথমটি হলো আপনার কেনা ডোমেন নামটি সরাসরি টাইপ করা। তাই আমারটি ছিল orienttutorial.com। তারপর আপনি কেবল /wp-admin টাইপ করবেন এবং এটি আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে। এখন আমাদের লগ ইন স্ক্রিনে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনার সেই ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করুন। তাই এখানে ইমেল ঠিকানা লিখে রিমেম্বার মি বক্সে ক্লিক করে লগ ইন করব।
এখন হোস্টিঙ্গার থেকে কেনা লাইভ ডোমেনটি ব্যবহার হচ্ছে, তাই আমি যদি ভিজিট সাইটসে যাই আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটি এখন ইন্টারনেটে লাইভ আছে। পাসওয়ার্ড বা ওয়ার্ডপ্রেস ক্রেডেনশিয়াল ভুলে গেলেও সমস্যা নেই, আপনি সরাসরি হোস্টিঙ্গার দিয়ে লগ ইন করতে পারেন। আমি আমাদের হোস্টিঙ্গার অ্যাকাউন্টে জানো ওয়েবসাইটস থেকে অল ওয়েবসাইটসে গেলে দেখবেন আপনার ওয়েবসাইটটি বিজনেস প্যাকেজের অধীনে এখানেই আছে। আপনি তারপর কেবল ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন। এখানে কোনো ক্রেডেনশিয়াল ছাড়াই সরাসরি ওয়ার্ডপ্রেসে লগ ইন করা যায়। এভাবেই আমরা হোস্টিঙ্গার এইচ প্যানেল দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকে পড়লাম। ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য অভিনন্দন। দেখুন, হোস্টিঙ্গার সব কিছু সহজ করে দেয়। এখন আমি আপনাকে কয়েকটা প্লাগইন ইনস্টল করে দেখাবো, এটি আপনার এআই ওয়েবসাইট ইম্পোর্ট করা আরও সহজ করবে। আমরা একটা ফ্রি পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন এবং হেডার ও ফুটার বিল্ডার ইনস্টল করব, যাতে ক্লাউড সহজে এটি ইম্পোর্ট করতে পারে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। আমাদের ওয়েবসাইট সেটআপ শেষে আমরা এখন কয়েকটি প্রয়োজনীয় প্লাগইন ও থিম ইনস্টল করব। প্রথমে যে কাজটি করতে চাই তা হলো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করা। এখন অনেক থিম থাকলেও এবি স্প্লিট টেস্টিংয়ের পর অ্যাস্ট্রা ব্যবহার করাই সবচেয়ে ভালো, তাই অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করে নিন। আমি এখানে ক্লিক করব, এরপর অ্যাক্টিভেতে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। ব্যানারটি বন্ধ করে থিম ইনস্টলের পর এখন প্লাগইন নেব। প্লাগইনস থেকে অ্যাড নিউতে যান। প্রথমে এলিমেন্টার পেজ বিল্ডারটি লাগবে, যা দিয়ে আমরা পুরো ডিজাইনটি করব। তাই এখানে এলিমেন্টার লিখে সার্চ দিচ্ছি। এই পেজ বিল্ডারটি আমরা ইনস্টল করব। ইনস্টল নাও ক্লিক করে অ্যাক্টিভেট করুন। ঠিক আছে, এখন তারা আপনাকে উইজার্ড দেখাতে পারে। নতুনদের জন্য তারা একটি বড় সেটআপ উইজার্ড দেখাবে। শুধু স্কিপ ক্লিক করে বেরিয়ে আসার চেষ্টা করুন। এলিমেন্টার ইনস্টল করার পর দেখবেন এটি আপনার সাইটে ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করব। সার্চ বক্সে ডাব্লিউপি ফর্মস টাইপ করুন এবং আমরা এখানে এই প্লাগইনটি ইনস্টল করব। তো ইনস্টল নাওতে ক্লিক করুন। অ্যাক্টিভেটে ক্লিক করে এই প্লাগইনটি ইনস্টল করলাম। সবশেষে আমরা এক্স প্রো ইনস্টল করব এবং আমি এর কারণ ব্যাখ্যা করছি। তো এখানে টাইপ করব, দুঃখিত ওটা কি ছিল, এই তো এক্স প্রো। ঠিক আছে, এই প্লাগইনটি আমরা এখানে ইনস্টল করব। এটি হলো এলিমেন্টর ফ্রির জন্য এক্স প্রো থিম বিল্ডার। এগিয়ে যান এবং ইনস্টল নাও ক্লিক করুন। এরপর অ্যাক্টিভেতে ক্লিক করুন। এখন এটি আপনাকে এক্স প্রো এলিমেন্টর অ্যাডঅনস ইনস্টল করতে বলবে। এগিয়ে যান এবং এটিও ইনস্টল করুন। তো ইনস্টল, ঠিক আছে, এবং তারপর আমি প্লাগইনটি অ্যাক্টিভেট করব। ঠিক আছে, দানাম এক্স প্রো প্লাগইনটি ইনস্টল করার কারণ হলো এটি দিয়ে এলিমেন্টর পেজ বিল্ডারে কাস্টম হেডার ও ফুটার তৈরি করা যায়। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, আমি চাই এলিমেন্টর এটি তৈরি করুক, আমি চাই না থিম এটি করুক। আপনি এলিমেন্টর প্রো কিনে এটি এড়াতে পারেন, তবে আমি জানি অনেকে প্রো কিনতে চান না। কাস্টম হেডার ফুটার ফ্রিতেই যখন সম্ভব, তখন ক্লাউড দিয়ে এআই ওয়েবসাইট ইম্পোর্ট করার সময় থিম কাস্টমাইজার ব্যবহার করলে আপনি অনেক এরর পাবেন। আমি 5টি ভিন্ন থিম ব্যবহার করায় কাস্টমাইজারে ঠিকমতো কাজ করছে না, তাই প্লাগইন ও এলিমেন্টর দিয়ে এটি তৈরি করব, যা আমাদের কাজ অনেক সহজ করে তুলবে। আপনি অনেক কম এরর পাবেন। সবশেষে যে প্লাগইনটি আমরা ইনস্টল করব সেটি ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে নেই। এই প্লাগইনটি ব্যবধান কমাবে, এটি ওয়ার্ডপ্রেসের সাথে ক্লাউডকে জুড়বে। এটি এগুলোকে যুক্ত করে ওয়েবসাইটগুলো ইম্পোর্ট করে। এই সেই ওয়েবসাইট যেখানে যেতে হবে। এটি একটা ফ্রি ওয়েবসাইট এবং ফ্রি প্লাগইন, কোনো খরচ হবে না। আপনি আপগ্রেড করতে পারেন। এটি আপনার ওয়েবসাইটকে ক্লাউডের সাথে লিঙ্ক করে এবং এআইকে এলিমেন্টার সম্পর্কে শেখায়, যাতে রূপান্তরটি মসৃণ হয়। তাই এখানে আমি ডাউনলোড জিপে ক্লিক করব এবং আমরা এখন সেই প্লাগইনটি আপলোড করতে যাচ্ছি। তাহলে শুরু করা হোক। অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, ফাইলটি বেছে নিন। ঠিক আছে, এবং তারপর এর নিচে ডাউনলোডস, এই তো এখানে আমাদের কাছে নোভামিরা আছে। তো এটির সেই প্লাগইন, শুধু এটি ওপেন করুন এবং এখনই ইনস্টল করুন, ক্লিক করুন। এরপর প্লাগইনটি অ্যাক্টিভেট করব। ইম্পোর্ট শুরু করতে আমাদের এই সব প্লাগইন প্রয়োজন। এখন শেষ কাজ হলো এলিমেন্টার অপশনগুলো ঠিক করা। তাই ওয়েবসাইট ইম্পোর্ট করার আগে আমাদের এলিমেন্টার সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। তাই এখানে সেটিংসের অধীনে এলিমেন্টরে যাচ্ছি। প্রথমে আমি অ্যাটমিক এডিটর বন্ধ করতে চাই। এটি তাদের চালু করা নতুন এক পরীক্ষামূলক টুল। ডেভেলপার হিসেবে অ্যাটমিক এলিমেন্ট ব্যবহার করলে এটি চালু রাখুন। এআই তখন এগুলোর ব্যবহার বুঝে নেবে। তবে বেশিরভাগ মানুষের জন্য আমি এটি ডিঅ্যাক্টিভেট করতে চাই। তাই ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে
পড়ে এবং বুঝে নিয়ে অ্যাটমিক এডিটর ডিঅ্যাক্টিভেট করব। ঠিক আছে, এখন পরবর্তী কাজটি হলো ফিচার্সে যাওয়া এবং আমি যা করতে চাই একটা অপশন চালু করতে। তাই ফিচার্সে গিয়ে নিচে স্ক্রল করলে আপনি কন্টেইনারের জন্য এই অপশনটি দেখতে পাবেন। এখন ক্লড আসলে এলিমেন্টরের পুরনো উইজেট ব্যবহার করবে, যাকে ইন্টারসেকশন বলা হয়। ওয়েবসাইট তৈরির এই পদ্ধতিটি পুরানো, এখন আমরা ফ্লেক্সবক্স ব্যবহার করি। তাই কন্টেনারের জন্য নিশ্চিত করুন আপনি অ্যাক্টিভ সিলেক্ট করেছেন। কন্টেনার সিলেক্ট করে আপনি ক্লডকে ইন্টারসেকশনের বদলে ফ্লেক্সবক্স ব্যবহারে বাধ্য করবেন। তাই কন্টেনার অ্যাক্টিভ সিলেক্ট করা নিশ্চিত করুন। এরপর নিচে স্ক্রল করে সেভে ক্লিক করুন। এখন ওয়ার্ডপ্রেস ঠিকঠাক চালাতে আমি নোড.js ইনস্টল করার পরামর্শ দিচ্ছি। ক্লাউড ব্যবহারের সময় এটি আপনার সাইটের কিছু অংশ HTML এর বদলে রিয়াক্টে তৈরি করতে পারে। এমন হলে এক্সপোর্ট করার সময় এরর দেখাবে। আপনার সিস্টেমে নোড.js থাকলে ওয়েবসাইটটি লাইভ ডোমেনে এক্সপোর্ট করা নিশ্চিত হবে। লোকাল ডিভাইসে জাভাস্ক্রিপ্ট প্রদর্শনের জন্য ক্লাউড কোড ব্যবহারের সময় এটি প্রয়োজন। তাই ক্লড কোড ব্যবহার করলে আপনার এটি লাগবেই। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। শুধু গেট নোড ডট ক্লিক করে কম্পিউটারে ইনস্টল করে নিন। এটি ইনস্টল করা খুবই সহজ, শুধু ওকে আর ইয়েস ক্লিক করলেই সব হয়ে যাবে। আমি এখন ইনস্টলেশন ধাপগুলো দেখাচ্ছি, তারপর আপনি এটি ইনস্টল করে নিন। তাই এখানে আমি কন্টিনিউ অ্যাগ্রি ইনস্টলে ক্লিক করব এবং তারপর এখানে আমি আমার পাসওয়ার্ড দেব। এটি ইনস্টল হচ্ছে। ব্যাস, মাঝে মাঝে ক্লাউড আপনার প্রজেক্ট বা ওয়েবসাইট রিয়াক্টে তৈরি করে দেবে। আপনার নোড.js থাকলে ট্রানজিশন সহজ হবে। চলুন ওয়ার্ডপ্রেসে ফিরি। ব্যাস, এটুকুই। এখন ক্লাউডে ফেরার আগে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে ক্লাউড কানেক্ট করতে হবে। এখানে নোভামিরা থেকে কনফিগারেশনে ক্লিক করুন। এখানে তারা সাইটের জন্য AI অপশান দেবে। আমি বক্সে টিক দিয়ে সেভ সেটিংসে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করে আমরা একটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট করব। তো এখানে জেনারেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। ঠিক আছে, নিচে স্ক্রল করলে AI ক্লায়েন্ট কানেক্ট প্রম্পটটি পাবেন। আমি এটি ব্যবহার করে দেখেছি যে এটি ক্লডের সাথে ভালো চলে না, তাই আমরা সরাসরি ক্লড ব্যবহার করব। নিচে নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য JSON কনফিগ দরকার অপশানটি দেখুন। এই লিঙ্কে ক্লিক করুন এবং তারপর আপনি ক্লাউড ডেস্কটপ দেখতে পাবেন। এখানে ক্লড ডেস্কটপে ক্লিক করুন এবং আপনি এইসব কোড দেখতে পাবেন। চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমরা শুধু এটি কপি করে ক্লাউডে পেস্ট করব। তো এখানে আমি কপিতে ক্লিক করব। আর এখন আমরা ক্লডে ফিরে যাব। ঠিক আছে, তো ক্লাউডে ফিরে গিয়ে আমাদের সেটিংসে যেতে হবে। তো চলুন এখানে যাই। চলুন আগে এটি বন্ধ করি। ঠিক আছে, আর এখানে নিচে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। প্রোফাইলে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। এরপর আপনি ডেভেলপারের ওপর ক্লিক করবেন। আপনি ঠিক এখানেই এডিট কনফিগ দেখতে পাবেন। এডিট কনফিগে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে ক্লড ফোল্ডারটি ওপেন হলে আপনি ক্লড ডেস্কটপ কনফিগ নামের ফাইলটি দেখতে পাবেন। পিসিতে এটি শুধু ক্লড ডেস্কটপ কনফিগ হিসাবেই দেখাবে, তবে ম্যাকে থাকলে .json দেখাবে, যা উভয় কাজ করবে। আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি যা উভয় কাজ করে। শুধু ফাইলটিতে ডাবল ক্লিক করুন। আপনি পিসিতে থাকলে এটি নোটপ্যাডে খুলতে পারে, তাতে সমস্যা নেই। এটি একটা এডিটিং প্রোগ্রাম মাত্র। এটি এডিট করতে আপনি যে কোনো কিছু দিয়ে সব কিছু ডিলিট করতে পারেন। তো এখানে আমি শুধু সব মুছে ফেলব। নিশ্চিত করুন ফাঁকা আছে। শুধু কোডটি পেস্ট করুন, Ctrl+V, এবং হয়ে গেল। এটি দেখতে ঠিক এমন হবে। এরপর ফাইলে গিয়ে আপনার কাজ সেভ করুন, তবে নিশ্চিত করুন যে আপনি সেভ অপশানটি বেছে নিয়েছেন। সেভ অ্যাজে ক্লিক করবেন না, এতে ডুপ্লিকেট ফাইল তৈরি হয়ে যাবে। ক্লড ওপেন করলে পুরনো স্ক্রিপ্টটি আবার লোড হবে, তাই কেবল সেভ সিলেক্ট করুন। এখন আমাদের এটি বন্ধ করতে হবে। আমি সব কিছু বন্ধ করে দিয়েছি, আর এখন আমরা ক্লাউডে ফিরে গিয়ে সেটিও বন্ধ করে দেব। তো আপনি ঠিক এখানে দেখতে পাবেন এখানে কিছুই নেই। আমরা এটি আবার ওপেন করলে দেখা যাবে ওয়েবসাইটটি কানেক্টেড হয়েছে। রাইট ক্লিক করে কুইট করি। দেখুন আমি ডেস্কটপে আছি, চিল করছি। এখন চলুন ক্লড আবার ওপেন করি। আমি ক্লাউড আবার ওপেন করব। ঠিক আছে, তো ক্লড এখন আবার ওপেন হলো। আর আমি যদি এখানে ফিরে গিয়ে সেটিংসে ক্লিক করি এবং ডেভেলপারের ওপর ক্লিক করি, এখন আপনি ঠিক এই জিনিসটি এখানে দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি MCP চলছে। এটি এখন আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে যুক্ত। এখন ক্লাউডের আগের প্রজেক্টে ফিরে যাব। ঠিক আছে, প্রথমে সাইড বারটি খুলছি, আর এই হলো আসল ওয়েবসাইটটি। এরপর এটিকে ওয়ার্ডপ্রেসের জন্য রূপান্তর করব।
এখন আমরা এটি এলিমেন্টর দিয়ে তৈরি করব। এটি এখন আছে, কিন্তু আমি এটি এলিমেন্টর এবং এর এলিমেন্টগুলো দিয়ে করতে চাই। তো চলুন আগে দেওয়া এভারনোট লিঙ্কে ফিরে যাই, যা ভিডিও ডেসক্রিপশনে আছে। আমি আপনাদের আসল সাইট প্রম্পট করা দেখিয়েছি, তবে এখন আমরা এটি সরাসরি ওয়ার্ডপ্রেসের জন্য ইম্পোর্ট করতে যাচ্ছি। এখন আমি এখানে যা করব তা হলো এই সব কিছু কপি করা, ঠিক আছে? তারপর ক্লাউডে ফিরে যাব, সব বন্ধ করছি, আর খোলা রাখার দরকার নেই। তাই আমি এই সাইড বারটিও বন্ধ করে দিতে যাচ্ছি, আর আমি এই মেসেজটি এখানে পেস্ট করব। প্রথমে এই ডিজাইনের পেজগুলোর জন্য নতুন মেনু তৈরি করে হোম পেজ সেট করুন। ডিজাইনটি এলিমেন্টারে রূপান্তর করার সময় HTML উইজেটের বদলে শুধু নেটিভ এলিমেন্ট ব্যবহার করবেন। আগে যারা চেষ্টা করেছেন ক্লডকে এলিমেন্ট ব্যবহার না করতে না বললে এটি শুধু কিছু এলোমেলো HTML ব্লক দেবে, যা মোটেও ভালো হবে না। এই একই প্রম্পট ব্যবহার করুন। এলিমেন্টার এলিমেন্টগুলো আরও ভালোভাবে বুঝতে আমরা নোভামিরা প্লাগইন ইনস্টল করেছি। নোভামিরা আপনার ওয়েবসাইট যুক্ত করার পাশাপাশি ক্লডকে এলিমেন্টগুলো শেখায়, যাতে সে সেগুলো ব্যবহার করতে পারে। পরের প্রম্পটটি এক্সপ্লোর জন্য। এবার এক্সপ্লো দিয়ে এলিমেন্টর ব্যবহার করে কাস্টম হেডার ও ফুটার তৈরি করুন। হেডার এবং ফুটার টেমপ্লেটটি এক্সপ্লো লাইব্রেরিতে সেভ করুন পরে ব্যবহারের জন্য। এখন এক্সপ্লো নিয়ে আমার কিছু সমস্যা হয়েছিল। মাঝে মাঝে এটি ডেটাবেসে তৈরি হয় এবং আসল টেমপ্লেটগুলোতে থাকে না। এটি হেডার তৈরি করলেও আমার পছন্দ মতো জায়গায় রাখে না। আবার এমন হলে আপনি বুঝতে পারবেন। শেষ ধাপে কন্ট্যাক্ট পেজে WP ফর্মস ব্যবহার করব। নিচের দিকে একটি জরুরি বিষয় হলো আপনার নতুন ডোমেনের ইউআরএলটি এখানে দিন। তো আমারটি ছিল উইলসন ভেগাস, তাই না? দেখুন, আমার ডোমেন হলো wilsonvegas.com। অবাক লাগছে, কেউ এই ডোমেনটি নেয়নি। ভাগ্য ভালো বলতে হবে। চলুন ক্লডে ফিরে যাই। নিশ্চিত করুন HTTPS দিয়েছেন। এর কারণ হলো www ব্যবহার করলে এটি ভুল ডিরেক্টরিতে ইনস্টল হতে পারে। তাই নিশ্চিতভাবেই আপনি HTTPS ব্যবহার করবেন, যাতে এটি আপনার আসল ওয়েবসাইটটি ইনস্টল করে। এই প্রম্পটটি দিলে আমরা প্রস্তুত। চলুন এটি চালাই। এখন ক্লড যা করবে, এটি আমাদের সাধারণ HTML ওয়েবসাইটকে এলিমেন্টার পেজ বিল্ডারে রূপান্তর করবে। প্রথমবার এটি অনুমতি চাইলে অলওয়েজ অ্যালাউ ক্লিক করুন। ক্লড নিশ্চিত করেছে যে নোভামিরা পূর্ণ অ্যাক্সেস সহ ইনস্টল করা আছে। এটি ভালো, কারণ এখন তারা আমাদের ওয়েবসাইট সহজেই বুঝবে। তারা আরও কিছু ক্ষমতাও ব্যবহার করতে চায়। তাই নিশ্চিত করুন আপনি অলওয়েজ অ্যালাউ সিলেক্ট করেছেন। এই প্রম্পটটি ব্যবহারের সময় এটি আসলে বলেছিল আমি একই ধরনের নির্দেশাবলী দিয়ে শুধু নোভামির প্লাগইন ব্যবহার করার কথাটি যোগ করেছি। আর তখনই এখন বুঝলাম প্লাগইনটি সত্যিই আমাদের সাহায্য করতে পারে। তাই মাঝে মাঝে ক্লড বুঝতে পারে না নোভামিরর এআইকে এলিমেন্ট ব্যবহার শেখাতে পারে। যদি কখনো আপনার সাথে এমন হয়, তবে আসল প্রম্পটটি আবার দিন। শুধু বলুন নোভামিরর প্লাগইন ব্যবহার করে আপনাকে সাহায্য করতে। এই প্রম্পটটি ব্যবহারে 10 বারে হয়তো একবারই আমার সাথে এমনটা হয়েছে। তাই এটি কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, তবে প্রম্পট করার সময় ভিন্ন ভিন্ন ফলাফল আসতে পারে। আর প্রায় 12 মিনিট অপেক্ষা করার পর এটি এখন শেষ হয়েছে। ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাবেন যে এটি আসলে নেটিভ এলিমেন্টগুলোর মাধ্যমে এটি তৈরি করেছে। এটি কাজ করার সময় আমাকে সতর্ক করেছে যে কিছু অংশ ঠিক নেই। আপনি চাইলে এটি উন্নত করতে পারেন। তবে চলুন দেখি তারা কি করেছে। তাই আমরা আমাদের AI ওয়েবসাইট পেয়ে গেছি। এটি নিখুঁত নয়, তবে আমরা কিছু পরিবর্তনে একে অসাধারণ করে তুলব। আমাদের হেডারটি নেই, এটি সাধারণ সমস্যা, এবং আমি এটি ঠিক করে দেখাবো। নিচে স্ক্রল করলে দেখবেন আমাদের কিছু কাজ বাকি আছে। আমি লক্ষ্য করেছি ক্লড এলিমেন্টগুলো ঠিকভাবে র্যাপ করতে পারে না, যা ফ্লেক্সবক্স সেটিংয়ের একটা অপশান। আমি একটু পরেই এটি ঠিক করা দেখাচ্ছি। এখানে এই অংশটি বাদে বাকি সব ঠিক আছে। নিচে স্ক্রল করলে একই সমস্যা, আমাদের শুধু র্যাপটি সরিয়ে ফেলতে হবে। এবং এখানে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট এখানে নিচে আছে। আর এর কারণ হলো আমাদের শুধু ফ্লেক্সবক্সটি অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে আমাদের একটি কল টু অ্যাকশন আছে এবং নিচে কোনো ফুটার নেই। কোনো সমস্যা নেই। তাই চলুন প্রথমে হেডার এবং ফুটারের মতো কিছু সমস্যার সমাধান করি। এখন চলুন এখানে এক্সপ্লোতে যাই এবং আপনি দেখতে পাবেন যে আমাদের ফুটার আছে এবং একটি হেডারও আছে। এখন এই প্লাগইনটি যা করে তা হলো এটি আমাদের কাস্টম হেডার এবং ফুটার ডিজাইন করতে দেয়, তাই না? আপনি জানেন, সরাসরি ফ্রন্ট এন্ড থেকে। হেডারের জন্য পেন্সিল আইকনে ক্লিক করি। এটি দেখা যাচ্ছে না, কারণ সম্ভবত ড্রাফট হিসেবে আছে। চলুন
এলিমেন্টারে গিয়ে দেখি এটি কি তৈরি করেছে। দেখুন, এটি হেডার তৈরি করেছে, তাই না? এখন এটি পাবলিশ করতে হবে, তাই পাবলিশ করছি। এখন এটি আপনার ক্ষেত্রে নাও হতে পারে, মাঝে মাঝে এটি কাজ করে না, কখনো এটি ড্রাফট থাকতে পারে। এটি এআই এর উপর নির্ভর করলেও কাজ করছে। আমাদের শুধু ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। আমরা এটি পাবলিশ করেছি। আমাদের ওয়েবসাইটে ফিরে যাই এবং পেজটি রিফ্রেশ করি, দেখি কাজ করছে কিনা। এটি এখনও কাজ করছে না, সমস্যা নেই, আমরা ক্লডকে দিয়ে এটি ঠিক করতে পারি। এখন দেখি ফুটারটি কাজ করছে কিনা। এখানে আমাদের ফুটার আছে। আমি ফুটারের পেন্সিল আইকনে ক্লিক করি এবং একইভাবে এই আমরা ডিসপ্লে অন দেখতে পাচ্ছি। আমি এন্টার ওয়েবসাইটস দিতে চাই এবং তারপর আমি আপডেটে ক্লিক করব। ঠিক আছে, দেখা যাক এটা কাজ করে কিনা। পেজটি রিফ্রেশ করি, না, কাজ করেনি। এখন ক্লডকে এটা ঠিক করতে বলি। আপনারও এমন হতে পারে, তাই কোনো সমস্যা নেই, আমরা ক্লডের কাছে ফিরে যাব। তাই আমি তাকে এটা আমার জন্য ঠিক করতে বলবো। এক্সপ্রো প্লাগইন ব্যবহারেও হেডার ফুটার আসছে না, দয়া করে এগুলো ডিবাগ করে ঠিক করবেন। লাইব্রেরিতে টেমপ্লেটগুলো আছে কিনা নিশ্চিত করুন। তাই আমি এই প্রম্পটটি চালাবো। প্রম্পটটি চালানোর পর দেখছেন ক্লড ভুলগুলো বুঝে নিজে ঠিক করছে। সে বলছে আমি আসল সমস্যাটা বুঝতে পারছি, পোস্ট মেটা বা অন্য কারণে এটা হচ্ছে না। তারা এখানে বাগ খুঁজে সব ঠিক করতে পারে। ক্লড ব্যবহারের এটাই হলো আসল সুবিধা। এখন চলুন আমাদের ওয়েবসাইটে ফিরে যাওয়া যাক। এখন আমি পেজটি রিফ্রেশ করছি, আশা করি কাজ করবে। এই যে আমাদের হেডার, চমৎকার, দারুণ হয়েছে। চলুন এবার আমাদের ফুটারে যাওয়া যাক। ঠিক আছে, আমাদের ফুটারও এসে গেছে। আমাদের শুধু দ্রুত একটা সমাধান করতে হবে, সমস্যা নেই। এখন আমি আপনাদের বলবো ক্লাউড এলিমেন্টারের সাথে কিভাবে কাজ করে। তাই আমি এলিমেন্টার পেজ বিল্ডারটি চালু করে নিচ্ছি। এখন আমি প্রথমেই যেটা করতে চাই তা হলো এটা অ্যাডজাস্ট করা। এখানে খেয়াল করুন, এটা একদম নিচে চলে এসেছে আর ওপরে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। আমরা ফ্লেক্স বক্স ব্যবহার করতে পারি, তাই এখানে আমি সেন্টার সিলেক্ট করব। আর এতে করে এটা আবার ঠিকভাবে সাজানো হয়ে যায়, তাই এটা নিচে থাকে না, বরং ওপরে উঠে আসে। এখন ডান দিকে আমরা বেশ কিছু কাজ করতে পারি। আমরা এই ছবিটা বদলে দিতে পারি, অথবা ফ্লেক্স বক্সের পেছনে একটা ছবি দিতে পারি। আমি unsplash.com থেকে একটা ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে আপলোড করতে চাই। এটা একটা সহজ উপায় যার মাধ্যমে আপনি পুরো ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারেন। তাই এখানে আমি আনস্প্ল্যাশ থেকে পাওয়া ফাইলটি আপলোড করে দেব। আর একটা বিষয় হলো, ওয়েবসাইটের এই ছবিগুলো লাইব্রেরিতে থাকে না, ইউআরএল থেকে আসে। তাই আপনাকে ছবিগুলো আপডেট করতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। আমি এখন এই ছবিটা সরিয়ে দেব এবং তারপর এটাকে কভার হিসাবে অ্যাডজাস্ট করব। তাই এখানে আমি শুধু কভার লিখে দেব। ঠিক আছে, আর এটা দেখতে এখন এমন হয়েছে। আর এই ছবিটা আমি চাইলে মুছে দিতে পারি অথবা পরেও ব্যবহার করতে পারি, তবে আমি সম্ভবত এটা মুছেই দেব। নিচে স্ক্রল করলে আপনি এমন আরও অনেক কিছু দেখতে পাবেন, কারণ সেগুলোতে র্যাপ চালু আছে। তাই ফ্লেক্স বক্সে ক্লিক করে নো র্যাপ বেছে নিতে হবে। অনেক এলিমেন্টে এটি চালু থাকতে পারে, আপনি তা বন্ধ করতে পারেন। নিচে স্ক্রল করলে দেখবেন এই অংশটি বেশ ভালো দেখাচ্ছে, আর এলিমেন্টগুলোতে ক্লিক করলে দেখবেন এগুলো এলিমেন্টার এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। এটা এখন বেশ ভালো লাগছে, সবই ঠিক আছে। নিচে স্ক্রল করলে পাবেন আমাদের একই সমস্যা হচ্ছে, তাই আমি এখানেও নো র্যাপ অপশনটি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে নো র্যাপ। আর এখানে আমাদের কলামগুলো রয়েছে, আর নিচের এই অংশটাতেও একই কাজ করতে হবে। আমাদের শুধু র্যাপ সেকশনটি বাদ দিলেই এটা ঠিক হয়ে যাবে। এটা দেখতে এখন পরিষ্কার ও সুন্দর, আর এই অংশটিও একই রকম, তাই এখানেও র্যাপ অপশনটি কাজ করছে। তাই র্যাপ সরিয়ে দিলে এটা এখন এমন দেখাচ্ছে। নিচে স্ক্রল করলে আমাদের ফুটারটি দেখা যাচ্ছে। আমার মনে হয় ফুটারেও একই সমস্যা আছে, আমরা সেটিও ঠিক করতে পারি। তাই পুরো ওয়েবসাইটটি দেখে আপনার পছন্দ মতো পরিবর্তন করে নিন। আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটি সব বাটনগুলো ব্যবহার করছে। আমি এখনও কোনো HTML উইজেট পাইনি, হয়তো আমরা একটা খুঁজে পাবো। সাধারণত এগুলো তৈরি হয়, এই যে একটা পেলাম। মাঝে মাঝে এমন হয় যেখানে ক্লাউড যদি না জানে এলিমেন্টটি কিভাবে ইমপ্লিমেন্ট করে, তবে এটি নিজেই HTML উইজেট বানিয়ে একই ডিজাইনের কোড লিখে দেবে। হ্যাঁ, আপনি সম্ভবত এগুলো মুছে দেবেন এবং তারপর সেটি আপডেট ও ঠিক করার জন্য একটি টেস্টিমোনিয়াল বা প্রোফাইল দেবেন। ও আমার মনে হয় এটার জন্য আমরা টেস্টিমোনিয়াল দিতে পারি, তাই না? টেস্টিমোনিয়াল। এরপর এই ডিজাইনটি তৈরি করতে এটি পুনরায় বানান। এই সেকশনে ফ্লেক্সবক্স ব্যবহার করে আমি এমন লুক নিশ্চিত করতে চাই। আমি চাই না এটি পুরোপুরি র্যাপ হোক, তাই পাবলিশে ক্লিক করছি। দেখছেন তো, ক্লড এআই দিয়ে সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি দেখার জন্য। আপাতত আমরা একটি এআই ওয়েবসাইট তৈরি করেছি, অভিনন্দন। ঠিক আছে বন্ধুরা, আপনার এআই ওয়েবসাইটের জন্য অভিনন্দন।
সামনে ক্লাউড ব্যবহারের আরও টিউটোরিয়াল আসবে। ক্লাউড ইন্টিগ্রেট করার অনেক উপায় থাকলেও এআই ওয়েবসাইট সেটআপের জন্য এটিই সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি। ক্লাউড, ওয়ার্ডপ্রেস বা অন্য কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানান। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।